ঘুম থেকে উঠে প্রতিদিনের চেনা যুদ্ধ শুরু। কিভাবে আমার প্রতিদিনের চারপাশ বদলে যায় এক নিমিষেই। তো শুভ সকাল সবাইকে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাকে যেটা করতে হয়, সবার আগে জানালাটা খুলে মিষ্টি রোদে আহ্বান জানানো, আর এইভাবেই জীবন যুদ্ধ শুরু হয়। তো সবাইকে শুভ সকাল। এই তো সকালের আজকের সকালের নাস্তা খিচুড়ি আর ডিম পোস্ট, সাথে আম দিয়ে একবারে খিচুড়ি খাবো। তো খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু আজকের সকালের খিচুড়ি। আর এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেটা আমাকে করতে হয় প্রত্যেক দিনের মতো, এই যে প্রথমে সবার আগে জানালাটা খুলবো, জানালাটার পর্দা সরাবো, তারপরে সবার আগে বিছানা খেতা ঝাড়ু দিয়ে একবারে ঘরটা পরিপাটি করে গোছগাছ করে সাজিয়ে একবারে ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আর না দিলে না নিজের কাছে কেমন একটা অগোছালো মনে হয় কি ঘর দোর কোনো গোছালো নাই। তাই তো প্রতিদিনের মতো একটা রুটিন হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে সবার আগে বিছানা খেতা ঝাড়ু দেওয়া, জানালা খুলে দিয়া ঘরে মিষ্টি রোদে আহ্বান জানানো। এই তো মিষ্টি রোদে আহ্বান জানানোর পরে ঘরটা সুন্দরভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে একবারে সমস্ত কাজ শেষ করব। আর বাড়িটা যেহেতু অনেক বড়, এবারকার বাসাটা, এই বাসাটা সুন্দর করে পরিষ্কার করার একটা ব্যাপার আছে। আর যেহেতু আমার নিজের কাজ নিজেকেই করতে হয়, কোনো কাজের মানুষ দিয়ে করা হয় না, নিজের কাজ নিজে যেহেতু করতে হয়, তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত বাড়ি পরিষ্কার করতে হয়। যেহেতু তারপরে বাইরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তো এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেলে ভালোই লাগে। তো আপনাদের ভাইয়াকে ডেকে বললাম যে খিচুড়ি খাবা নাকি, তো বলছে তুমি করো, কি করবা করো। তো খিচুড়ি করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ঘর ঝাড়ু দিচ্ছি। আর যেহেতু আজকে সারাদিন কি কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখতেই থাকুন আর কেমন লাগছে। সমস্ত কাজ গোছগাছ করে রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর খিচুড়িটা হচ্ছে। তো যেহেতু রান্নাঘরে আমাদের সারাদিনের ব্যস্ততা জীবন কাটে, সারাক্ষণ কিন্তু দিনে 3 ভাগে 2 ভাগ কিন্তু রান্নাঘরেই কেটে যায়, তাই না? তো রান্নাঘরটা একটু পরিপাটি করে না রাখলে কিন্তু ভালো লাগে না। তো রান্নাঘরটা সুন্দর করে পরিপাটি করতে হবে। আবার এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়িটা এখনো হয়নি, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যত বলো করতেছে। আর কি সুন্দর খিচুড়ির একটা ফ্লেভার বেড়াচ্ছে। আর খিচুড়িটা যেহেতু ভুনা খিচুড়ি, তো অনেক মজা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হয়। আর যারা এই রেসিপিটা দেখতে চান তারা অবশ্যই আমার রেসিপি চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন। আমার রেসিপি চ্যানেলের নামটি লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো অনেক ভালো লাগে বন্ধুরা। আর এখন রান্নাঘরটাতে রান্নার অনেক কাজ আছে, সেগুলি তো করব, গোছগাছ করার আছে। আর এদিকে কিন্তু দেখুন খিচুড়িটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে, খেতেও দুর্দান্ত হবে, গন্ধটা শুনে মনে হচ্ছিল। তো এখন কিন্তু খাঁটি গাওয়া ঘিটা দিয়ে দেবো, আর ঘি দিলে কিন্তু খিচুড়ির আরো টেস্টটা বেড়ে যাবে। আর আমরা কিন্তু খাঁটি ঘিটাই ব্যবহার করতেছি। এই ঘি দিয়ে সুন্দরভাবে কিন্তু এখন বসিয়ে দেবো। তো রান্না হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না শেষ হয়ে যাবে। যাই হোক, খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল। তো যেটা সবার আগে করতে হয় যে আমার রান্নাঘরে প্রতিদিনের জিনিসপত্র মোছামুছি গোছাগাছি করা, এগুলি করতে হয়। আর রান্নাঘরটা যেহেতু আমাদের শখের জায়গা, আমাদের একটা সারাদিনের ভিতরে অর্ধেক বেলাগুলি কিন্তু রান্নাঘরেই কেটে দেয় সারাদিনটা। তো রান্নাঘরটা সুন্দরভাবে পরিপাটি করে না রাখলে না রান্নাঘরটা অগোছালো মনে হয়, নিজের কাছেও মনে হয় কি অগোছালো। তাই তো রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতে হবে। আরো সারাদিনের অনেক কাজ আছে। আর এদিকে আপনাদের ভাইয়া এখন দোকানে যাবে, যেহেতু তাড়াতাড়ি সে ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে আমার খিচুড়ি রান্না হয়েও গেছে, এখন কিন্তু খিচুড়িটা তাকে খেতে দিতে হবে। আর এদিকে কিন্তু আমার সকালের প্রতিদিনের আবার গাছগুলি ধুয়ে নিতে হবে। প্রতিদিনের কিন্তু এগুলি রুটিন, রাত্রেবেলা করে ধুয়ে পরিষ্কার করে থালাবাটি রেখে আবার সকালবেলা খাওয়ার আগে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া। তো এগুলি কিন্তু না করলে নিজের কাছে কেমন যেন একটা অগোছালো মনে হয়। তো সারাদিনের ব্যস্ত কিন্তু এভাবেই কাটে, জানেন আপনাদের ভাইয়ার জন্য। আবার এদিকে কিন্তু প্রতিদিনের একটা রুটিন আছে, তার জন্য অর্জুনের পানি ঢালতে হবে। তো এগুলি ধোয়াধুয়ি পরিষ্কার করে মোছামুছি করে নিব, নেওয়ার পরে আপনাদের ভাইয়াকে অর্জুনের পানি দিতে হবে। যাই হোক, এই যে মেয়েদের জীবন কিন্তু এভাবেই কাটে, জানেন, সারাদিন কিন্তু সংসারের কাজ আর স্বামী সন্তানের দেখাশোনা, এগুলি নিয়েই কিন্তু মেয়েদের জীবন, তাই না? তো সারাদিন ব্যস্ততা এভাবে কাটায়, আর আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। যাই হোক, যারা বলেন যে আমরা কোনো কাজ কাম করি না, আমরা শুধু ক্যামেরার ভিতরেই থাকি, মোবাইলের ভিতরে থাকি, আসলে না, আমাদের ক্যামেরার বাইরের জীবনটাও আছে না, অনেক কঠিন একটা জীবন আছে ভাই। তো এই জীবনটা পাড়ি দিয়ে আমরা অনেক কষ্ট করে, আপনারা যারা সংসার করেন আমাদের মতো, তাদেরও জীবন কিন্তু এমনই আছে। এই তো তার জন্য অর্জুনের পানি দিলাম, আর অর্জুনের পানিটা তাকে খেতে দেবো। যাদের এরকম আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন ক্যামেরার বাইরের জীবনটা কেমন, অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই তো আপনাদের ভাইয়ার প্রতিদিনের রুটিনের মতো
ফাইনালি আপনাদের ভাইয়া হচ্ছে দোকানে চলে গেছে। তো দোকানে চলে যাওয়ার পরে তো আমি এখানে আমার জন্য খাবার নিয়েছি, সকালের নাস্তা আম আর ডিম পোস্ট আর পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি কিন্তু আম দিয়ে খিচুড়ি খেতে অনেক পছন্দ করি ভাতের সঙ্গে। আপনারা কি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো সকালের নাস্তা, আর এখন খাওয়া দাওয়া করব আর সারাদিনের যাই হোক এই তো নাস্তা পানি শেষ করব। আর সকালবেলা ঘুম থেকে উঠার পর সারাদিন কি করলাম না করলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আম দিয়ে খিচুড়ি খাচ্ছি, ডিম পোস্ট, অনেক মজা লাগে। যাই হোক কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।